আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার হেসেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব লাউয়ের খোসা ভাজা রেসিপি। এটা খুবই সুন্দর লাগে, আমার তো খুবই প্রিয় একটি রেসিপি বন্ধুরা। তো এবার থেকে লাউয়ের খোসা ফেলে না দিয়ে কচি লাউয়ের খোসাগুলোকে সুন্দরভাবে ভেজে এটা কিন্তু আপনারা গরম গরম ভাতের সাথে খেতে পারেন। অসাধারণ লাগে খেতে। আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। এটা কিন্তু ভীষণ পুষ্টিকর এবং সুস্বাদু একটি রেসিপি। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো বন্ধুরা, গ্যাস অন করে ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটু কাচ্চিখানি সর্ষের তেল। খুবই কম পরিমাণে তেল লাগে বন্ধুরা। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কালো জিরে, রসুন কুচি, দুটো শুকনো লঙ্কা আর দুটো চেরা কাঁচা লঙ্কা। এগুলোকে জাস্ট একটুখানি নাড়াচাড়া করে নেব বন্ধুরা। আমি একটি ছোট্ট কচি লাউয়ের অর্ধেকটা খোসা নিয়ে নিয়েছি বন্ধুরা। অর্ধেকটা লাউয়ের খোসাটাকে আমি কুচি করে কেটে নিয়েছিলাম, যেরকম করে আমরা আলু ভাজা করি সেই ঝিরি করে সেইভাবেই সেটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা। এরপরে এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একটু দেবো হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে একটুখানি চিনি দিচ্ছি সামান্য পরিমাণে। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব বন্ধুরা। করে এটাকে ঢেকে দেবো। ঢেকে 2 মিনিটের মতো এটাকে মিডিয়াম ফ্লেমে আমরা হতে দেবো। ফিরে এসেছি 2 মিনিট পর। এটাকে আবারও একটু নাড়াচাড়া করে নেব বন্ধুরা। আর এবারে নাড়াচাড়া করার পর এতে আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেকটাকে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম রাফলি, এটাকে আমি কুচি করে রেখেছিলাম, সেটাকে উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব বন্ধুরা। আবারও এটাকে ঢেকে দেবো। ঢেকে দিয়ে আরও 3 মিনিট মতো এটাকে লো ফ্লেমে কুক করলেই কিন্তু একেবারে আমাদের লাউয়ের খোসা ভাজা রেডি হয়ে যাবে বন্ধুরা। আর গরম গরম ভাতের সাথে খেতে এটা ভীষণ ভালো লাগে। আর আমি পেঁয়াজটাকে পরে দিয়েছি, কারণ প্রথমে দিলে পেঁয়াজটা পুড়ে যেত আর ভালো লাগতো না স্বাদটা, সেই কারণে পরে দিয়েছি। তো বন্ধুরা, গরম গরম ভাতের সাথে কাঁচা লঙ্কাটা ডলে নিয়ে খেতে এটা এত স্বাদ, মানে এত সুন্দর লাগে যে মানে বলে বোঝাতে পারবো না বন্ধুরা। তো অবশ্যই একবার ট্রাই করুন। আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন বন্ধুরা। তো রেসিপিটি পুরো দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।